টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব কিভাবে দেখানো হয় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এর জন্য আমাদের একটি উদ্দীপক দরকার। সেই কারণে আমরা ঢাকা বোর্ড 2024 সালের 3 নং প্রশ্ন থেকে একটি উদ্দীপক নিয়েছি। সবার প্রথমে আমাদের একটি ছক অঙ্কন করে নিতে হবে। তো ছকের মধ্যে মূলত প্রথমে যে ঘরটি থাকবে তার নাম হচ্ছে তারিখ। তারপর বাম দিক অর্থাৎ আমাদের এখানে দুটো দিক থাকবে, একটা সম্পদ একটি দায়। তো সম্পদের জন্য আমাদের আলাদাভাবে ঘর করতে হবে এবং দায়ের যে অংশ সেখানে আমাদের আলাদা করে করতে হবে। এখন সম্পদের পাশে আমরা কয়টা ঘর করব সেটা আমাদের কিন্তু জাবেদা উপর ডিপেন্ড করবে, অর্থাৎ লেনদেনগুলোর উপর ডিপেন্ড করবে। এবং দায় বা মালিকানা সত্ত্বের সাথে কোন কোন উপাদানগুলো আমাদের আসবে সেটা কিন্তু আমাদের এই জাবেদার উপরে বা লেনদেনগুলোর উপর ডিপেন্ড করবে। এই জন্য আমরা জাস্ট একটা বড় করে একটা ছক করে নিতে হবে। তো প্রথমে দেখি যে প্রথম লেনদেনটা কী ছিল। প্রথম লেনদেন ছিল 1 জানুয়ারি তারিখে নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 15,000 টাকা ঋণ। তাহলে এটার জন্য সঠিক জাবেদা হচ্ছে নগদান হিসেব ডেবিট 60,000 টাকা। এখন এই নগদান হিসেবের সাথে কিন্তু ঋণের 15,000 টাকা যোগ করে একসাথে নগদান হিসেবে আমরা লিখে দেবো 75,000 টাকা। আসবাবপত্র সেটা আমাদের ডেবিট, সাধারণত এটাও আমাদের সম্পদ, এই জন্য এই 20,000 টাকা, তাহলে নগদান হিসেব ডেবিট 75,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এটাও ডেবিট হবে। ঋণ হিসেবে আমরা লিখব 15,000 টাকা ক্রেডিট এবং মূলধন হিসেবে আমাদের লিখব হচ্ছে 80,000 টাকা, অর্থাৎ ওই 60,000 টাকা নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র। ওকে, তাহলে আমাদের এখানে কয়টা বিষয় আসছে সেটা বিষয় আসছে, একদিন নগদ একটা হিসাব আসছে, আসবাবপত্র একটা হিসাব আসছে, ঋণ একটা হিসাব এবং মূলধন একটা হিসাব। তাহলে আমরা জানি নগদ হচ্ছে একটা সম্পদ, এই জন্য আমরা 75,000 টাকা, 75,000 কোথা থেকে পেলাম আবার বলছি, 60,000 টাকা যোগ হচ্ছে ঋণের 15,000 টাকা, টোটাল 75,000 টাকা। আসবাবপত্র ছিল 20,000 টাকা, এই আসবাবপত্রের ঘরে সম্পদের দিকে লিখে দিয়েছি। আর আমরা জানি দায় হচ্ছে, ঋণ হচ্ছে একটি দায়, এই জন্য আমরা দায়ের ঘরে আমরা ঋণ হিসেবে আমাদের ছক করে সেখানে আমরা লিখে দেবো। এবং 80,000 টাকা এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এই জন্যে আমাদের মালিকানা সত্ত্ব মূলধন হিসেবে মালিকানা সত্ত্বটা আমরা এখানে লিখে দেবো 80,000 টাকা। ওকে, এবার জানুয়ারি 2 তারিখে ছিল ধারের সেবা প্রদান 20,000 টাকা। তাই ধারে যদি সেবা প্রদান করি তাহলে এটার জন্য আমাদের সঠিক জাবেদা, যেটা আমরা সবসময় আমাদের এই প্রভাব দেখাতে গেলে কিন্তু জাবেদাটা আগে করে নিতে হবে, মনে মনে হলেও করে নিতে হবে, খাতা কলমে হলেও করে নিতে হবে। যদিও এই অঙ্কটাতে খতে আমাদের জাবেদা করার কথা বলা ছিল, আমরা যেটা করা হচ্ছে এখন ভিডিওর কারণে সংক্ষিপ্ত হওয়ার কারণে কিন্তু আমরা ওটাগুলোকে দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। ধারের সেবা প্রদান করা হয়েছে, তার এটার জন্য জাবেদা হচ্ছে যে প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব কেন ডেবিট হলো? কারণ এই টাকাটা আমি পাইনি, পাবো, অর্থাৎ সেবা দিয়েছি এখনও টাকাটা পাইনি। তাহলে প্রাপ্য হিসাব এটা আমরা জানি এটা একটি সম্পদ হিসাব, এই জন্য